This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ছাত্রছাত্রীরা সেদিন যেভাবে বেপরোয়া হয়ে উঠেছিল বলে অভিযোগ উঠে আসছে, আপনি পরক্ষণে নিশ্চয়ই কাগজে পড়েছেন বা মিডিয়ায় দেখেছেন। আপনি উপাচার্য থাকলে কি করতেন সেদিন সেই পরিস্থিতিতে? আমি উপাচার্য থাকলে আমি সেক্ষেত্রে সরকারকে জানাতাম, আমি সেক্ষেত্রে রাজ্যপালকে জানাতাম ইমিডিয়েট, তাদের সঙ্গে আলোচনা করতাম এবং আলোচনা করে আইনের পথে যা যা ব্যবস্থা নেওয়া দরকার, তার মধ্যে যদি পুলিশ ডাকারও ব্যবস্থা থাকে সেটাও আমি শিক্ষক সংগঠনকেও জানাতাম এবং সেই হিসেবে নিয়ে একটা মোটামুটি একটা ইউনিফাইড ডিসিশন নিয়ে আমি স্ট্রিক্ট অ্যাকশন নিতাম। এই যে সেদিন ভাস্কর গুপ্ত উপাচার্য, তিনি ওয়েবকুপে একটা শাসক দলের অধ্যাপক সংগঠন, তাদের ডাকা একটা সেমিনারে পার্টিসিপেট করতে গেছিলেন। আপনি প্রাক্তন উপাচার্য, আপনার কি মনে হয় এটা অন্যায় হয়েছে? না, একেবারেই অন্যায় না। যে কোনো সংগঠনের অধিকার আছে ভারতবর্ষের যে কোনো জায়গায় আইনের পদ্ধতিতে অনুমতি নিয়ে সংগঠন করা বা মিটিং করার অধিকার আছে। এবং এইখানে যখন বামপন্থী সংগঠনগুলো কোনো মিটিং মিছিল করে তখন তো তাদের বিরুদ্ধে কোনো আক্রমণ হয় এরকম তো আমি মনে করতে পারছি না। সুতরাং বামপন্থী ছাড়া বামপন্থীর বিরোধী যারা, বিরোধী পক্ষ যদি কোনো মিটিং মিছিল করে বা কোনো সভা অধিবেশন করে তো তাদের উপর আক্রমণ কেন হবে? এখানে একটা কারণ থাকতে পারে যে ছাত্ররা গিয়েছিল হয়তো ভোটের দাবিতে ইত্যাদি ইত্যাদি হতে পারে, দাবি দেওয়া থাকতে পারে, কিন্তু তার জন্য আমি আক্রমণ করব, তার জন্য একটা বিশৃঙ্খলা তৈরি হয়ে যাবে, এইটা কাম্য নয়। এবং এখানে আরেকটা কথা আমি বলি যে ভোটের ব্যাপারে রাজ্য সরকারেরও উচিত কি পরিষ্কারভাবে লিঙ্গ কমিশন যা রায়গুলো দিয়েছিলেন, যে রেকমেন্ডেশনগুলো দিয়েছিলেন, একদম সেইটা মেনে ভোট করা। যাদবপুরের সংগঠন ছাত্ররা মানুক বা না মানুক, লিঙ্গ কমিশন যা বলেছে সেইভাবেই ভোট করা প্রয়োজন। এবং মহামান্য হাইকোর্ট যে ইন্টারিম অর্ডারগুলো দিয়েছেন সেইগুলোকে 100% ইমপ্লিমেন্ট করা। এবং বর্তমানেও আমি শুনেছি মহামান্য হাইকোর্ট এই মামলা গ্রহণ করেছেন, তারা নিশ্চয়ই দেখবেন এবং তারা যা বলবেন সেইটা মানতে বাধ্য হতে হবে। আমার পছন্দ হোক না হোক, যাদবপুরের ছাত্রের পছন্দ হোক বা না হোক, ভিসি স্যারের পছন্দ হোক বা না হোক, আমরা হাইকোর্টের অর্ডার মানতে বাধ্য। সুতরাং সেখানে কোনো রকম সমঝোতা করাটা দুর্বলতার শামিল। আমি মনে করি শক্তভাবে হাইকোর্টের অর্ডারগুলোকে ইমপ্লিমেন্ট করা এক্ষুনি খুব জরুরি। আর শেষ প্রশ্ন আমার, আপনার সময় যেভাবে আন্দোলন দানা বেঁধেছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, যে কারণে সে কারণ ঠিক ভুল সেই তর্কে আর যাচ্ছি না, এখন আবারও ছাত্রছাত্রীরা পরীক্ষা দিচ্ছে না, আবার একসাথে একটা আন্দোলনের পরিকল্পনা করছে, মানে আন্দোলন উপায় হতে পারে ক্যাম্পাসের সুস্থ অবস্থা বজায় রাখার জন্য, না কি অন্য কোনো কিছু ভাবতে হবে? এটা তো ছাত্র আন্দোলনের একটা ভুল দিকে যাচ্ছে। ছাত্র আন্দোলন বিপথে পরিচালিত। ছাত্র আন্দোলন আমাদের ছাত্রাবস্থায় দেখেছি, ছাত্র আন্দোলনের সঙ্গে প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে আমরাও বিভিন্ন সময় যুক্ত থেকেছি, কিন্তু এইভাবে বিশৃঙ্খলা তৈরি করা, মাস্টারমশাইদের গায়ে হাত দেওয়া, তাদের অপমান করা, তাদের অশ্লীল উক্তি করা, এইটা কখনোই ছাত্র আন্দোলনের অঙ্গ হতে পারে না। সুতরাং এই ছাত্র আন্দোলন ভুল পথে যাচ্ছে এবং কিছু দুষ্কৃতী এর সাহায্য নিচ্ছে। আমি এখানে বলবো, যদি কোনো ছাত্র বলে আমি এটা করছি, তাহলে আমি বলবো সে ছাত্র নয়, ছাত্ররূপী দুষ্কৃতী। সুতরাং সেই দিক থেকে এই আন্দোলনের কোনো জাস্টিফিকেশান নেই। আন্দোলন হতে হবে শান্তিপূর্ণ, আন্দোলন হতে হবে যৌক্তিক এবং আন্দোলনের কতগুলো আইনানুগ পদ্ধতি থাকবে। সেই ছাড়া যদি আন্দোলন হয় তাকে মান্যতা দেওয়ার প্রয়োজন কর্তৃপক্ষ নেই, কারণও নেই। সেদিন আপনি পুলিশ ডেকে বা পুলিশ ক্যাম্পাসে এসেছিল বলে অনেকে নিন্দা করেন তার, আজকে পুলিশ আসছে না বলে এত বড় ঘটনা ঘটে যাচ্ছে, তাহলে কি সেদিনের সিদ্ধান্ত ঠিক ছিল? সেদিন দুটো কথা বলবো। প্রথমত বলি, যে ইস্যু নিয়ে তথাকথিত হোক কলরব, যাকে আমি বলি যোগ কলরব, সেই যোগ কলরব তৈরি হয়েছিল, সেই ইস্যুটা পরে প্রমাণিত হয়েছে যে সেটা মিথ্যা ছিল। কোনো অশ্লীলতা বা কোনো শালীনতা ভঙ্গ কারোর হয়নি, ওটা একটা মিথ্যা ঘটনা সাজানো হয়েছিল এবং আমাকে সরানোর পেছনে কায়েমি স্বার্থ কাজ করেছে। সেটা আমি আগে কয়েকবার বলেছি, সেটা আমি এখন আর নতুন করে বলছি না। সুতরাং সেই কারণে তখন এইটা নিয়ে এত একটা বড় আন্দোলন, যেটাকে যোগ কলরব বলা হয়, সেটা তৈরি করা হয়েছিল। এবার পুলিশের কাজ করবে। ডিসিপ্লিন যদি ভঙ্গ হয়, সেক্ষেত্রে যদি আইনের ভঙ্গ হয় এবং কেউ যদি নিরাপত্তা করে, প্রথমত এই ঘেরাও করার অধিকার কারণ নেই। একটা গণতান্ত্রিক দেশে আমাকে জোর করে আটকে রাখার অধিকার কারণ নেই। এই ঘেরাও সম্পূর্ণ বেআইনি। সুতরাং এই বেআইনি কাজ করলে পুলিশ যদি পুলিশের পথে, পুলিশের
যা নিয়মাবলী আছে সেই অনুযায়ী পুলিশ অ্যাকশান নেয়, পুলিশ সেক্ষেত্রে যদি ইন্টারফিয়ার করে সেক্ষেত্রে কোনো অন্যায় আছে বলে আমি মনে করি না। এবং সেদিনও এই গত কদিন আগে 1 মার্চ যেটা ঘটেছে সেদিনও পুলিশের ইন্টারফিয়ারেন্স প্রয়োজন ছিল এবং ভবিষ্যতেও যাদবপুরের ক্যাম্পাসের নিরাপত্তার জন্য, সরকারি সম্পত্তি রক্ষা করার জন্য, সাধারণ ছাত্রছাত্রীদের নিরাপত্তার জন্য, মাস্টারমশাইদের নিরাপত্তার জন্য প্রয়োজনে পুলিশ 100 বার ঢুকতে পারে, এটা মহামান্য কোর্ট বলেছে এবং আমি ওই ব্যাপারে একমত। অর্থাৎ প্রয়োজনে যেখানে আইন শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে সেখানে পুলিশ যাবে, এটাই স্বাভাবিক। যাদবপুর তার থেকে অন্য কেন হবে, সেটা হওয়া উচিত নয়। এই কথাই কার্যত বোঝালেন প্রাক্তন উপাচার্য অভিজিৎ চক্রবর্তী। ক্যামেরায় দীপঙ্করের সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা।